শুভেচ্ছা তোমায়, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। আজকে 27 তারিখ, জুলাই 27 তারিখ। তো কালকে হচ্ছে 28 তারিখ, আমার একটা ছোট্ট কাজিন অনিলার জন্মদিন। তো এই জন্য আমাকে আর কি জন্মদিনের একটা ছোট পার্টি হবে, সেই জন্য আর কি দাওয়াত দিছে আগামীকালকে। তো এখন যেহেতু দাওয়াত দিছে, জন্মদিনের একটা পার্টি আয়োজন করবে ছোট করে, তো খালি হাতে তো যাওয়া যায় না, একটা চক্ষু লজ্জারও ব্যাপার স্যাপার আছে। এই জন্য আমি এখন অনিলার জন্য গিফট কিনতে আর কি বের হবো। তো অনেক ভেবে চিন্তে দেখলাম যে ছোট মানুষ মাত্র ক্লাসে পড়ে, 7-এ নাকি 6-7 হয়তো পড়ে। তো এই বাচ্চা মেয়ের জন্য আর কি গিফট নেওয়া যায়। তো এখনো চিন্তায় আছি যে দেখি যে কি নেওয়া যায় ওর জন্য, যেটা নিলে আর কি ও খুশি হবে। আমি ইনিশিয়ালি প্ল্যান করছি, আমি মনে মনে প্ল্যান করছি যে ওকে একটা মনোপলি গিফট করব। তো বাচ্চা পোলাপান তো উনো মনোপলি এইসব দিলে আর কি খুশি হবে। উনো অলরেডি একবার দিছিলাম, তো এইবার এই জন্য ভাবতেছি যে একটা মনোপলি গিফট করি। আর কালকে যেহেতু বার্থডে, অনেক মানুষ থাকবে, আমরা সবাই মিলে 7-8 জন মিলে একসাথে মনোপলি খেলবো, খুব মজা হবে। এখন কথা হইতেছে মনোপলিটা কোথায় পাবো। তো এইটাই জন্য আমি আর কি এখন বের হবো খুঁজতে। কালকে হচ্ছে দাওয়াত, তো কালকে মানে কিনে কালকে হইতেছে যদি যাওয়া মানে পাবো কিনা সেটা তো জানি না। তো কালকেই কিনে ওর বাসায় যাওয়াটা আর কি রিস্কি হয়ে যায়, এই জন্য আজকে কিনতে বের হইতেছি। যে আজকে সারা সন্ধ্যা খুঁজবো, যদি পাই তা তো ভালো, আর নইলে বিকল্প প্ল্যান হিসেবে অন্য কিছু একটা কিনে কালকে নিয়ে যাবো। তো এখন বের হচ্ছি অনিলার জন্য মনোপলি কিনতে। বেলা 5:30টার সময় আমি বাসা থেকে বের হয়েছি একটি মনোপলি খরিদ করার উদ্দেশ্যে। তো আমাদের এলাকায় নাখালপাড়াতে যতগুলো আর কি দোকান আছে, মানে শপিং মল বা গিফট শপ, যেমন 1299 মার্কেট, তারপর স্বপ্ন, এরকম যে দোকানগুলো আছে, সেই দোকানগুলোতে আমি প্রথমে আর কি খুঁজলাম। পূর্ব নাখালপাড়ার এক দিক দিয়ে আমি খোঁজা শুরু করছি, ঘুরতে ঘুরতে একদম সমিতি বাজার দিয়ে একদম নাবিস্কো পর্যন্ত চলে গেছি। এর মধ্যে আমি যে কয়টা দোকানে আর কি পাইছি, একটারও কোয়ালিটি ভালো না, একদম ফালতু কোয়ালিটির, মাত্র 100 টাকার, একদম নরবরে ক্যাতক্যাতা, মনে হয় ধরলেই ছিঁড়ে যাবে। তো এই জিনিস তো আর বার্থডেতে গিফট দেওয়া যায় না, এই জন্য এগুলো আর কি না কিনে আমি হাঁটতেছি, খুঁজতেছি এলাকা দিয়ে, খুঁজতে খুঁজতে একদম সমিতি বাজারের দিক দিয়ে বের হয়ে একদম নাবিস্কোর দিকে চলে আসছি। কিন্তু কোথাও যতগুলা স্বপ্ন, তারপর 1299 মার্কেট ছিল, একটাতেও মন মতো মনোপলি পাচ্ছি না। যে একটা কোয়ালিটি একদম লোয়েস্ট কোয়ালিটি মাত্র 100 টাকার পেলাম, সেটা একদমই ফালতু। ওইটা আসলে নেওয়ার মতো না, মান সম্মান থাকে না। তো এই জন্য আর কি ওটা নেই একদম ক্যাতক্যাতা, একটু টান লাগলে ছিঁড়া যাবে এইরকম। তো এখন আর কি খুঁজতেছি আরো বেটার কোয়ালিটি কোথায় পাওয়া যায়। 5:30 থেকে 6:30 পর্যন্ত 1 ঘন্টা পুরো নাখালপাড়া, পূর্ব নাখালপাড়া আর কি চক্কর মেরে ফেলছি সব অলিগুলিতে। কোথাও মন মতো মনোপলি পেলাম না, দু এক জায়গায় যাও পেলাম, সেগুলোর কোয়ালিটি একদম যাচ্ছে তাই। তো এখন টায়ার্ড হয়ে গেছি, এই জন্য একটু ব্রেক, হালকা ছোট একটা ব্রেক নিচ্ছি। অনিলা, তোমার জন্য মনোপলি খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে না পেয়ে এখন আর কি চা খাচ্ছি। হাইরে মনোপলি রে, তুমি কোথায়? মনোপলি তো পাই না, এই জন্য এখন চা খাই। ফার্স্ট অ্যাটেম্পটে ফেল করে, এই জন্য একটু মাথা ঠান্ডা করার জন্য চা খাচ্ছি। তো চা খেতে খেতে প্ল্যান করতেছি আর ভাবতেছি যে কিভাবে আমি সফলকাম হইতে পারি। পরে তারপর মাথায় বুদ্ধি আসলো, আমার যে নালায়েক দোস্ত মানিক, ওকে একটা ফোন দেই। ও তো অনেক কিছু কেনাকাটা করে, তো ও জানতে পারে কোথায় পাওয়া যাইতে পারে। তো ওকে ফোন দিলাম। ফোনে মানিক বললো ও একটু দূরে আছে, তো ওর আসতে একটু সময় লাগবে। তো আমি হাজি থেকে চা খেয়ে বের হলাম, বের হয়ে দেখলাম একটা দোকান, তো ঢুকে গেলাম দোকানে। এটা একটা গিফট শপ, এখানে অনিলার জন্য মনোপলি খুঁজতে আসছি। কিন্তু এখানে অনেক ধরনের খেলনা টেলনা আছে, কিন্তু মনোপলিটা নাই। দেখি অন্য কিছু নেওয়া যায় কিনা। এত বিশাল দোকান, এত খেলনা, কিন্তু গিফট দেওয়ার জন্য কিছুই পছন্দ হইতেছে না। পছন্দ এই রং পেন্সিল কি নেবো কিনা, রং পেন্সিল পছন্দ করবে তো, মানুষ কি আর্ট করতে পছন্দ করে কিনা তাও তো জানি না। সুন্দর একটা গিফট শপ দোকান, কিন্তু অনিলাকে দেওয়ার মতো কিছুই পছন্দ হইল না এই দোকানে।
আফসোস, আরে একটা ড্রোন। আমি একাকি আরো কয়েকটা দোকানে ঘুরে ঘুরে দেখলাম কিন্তু পেলাম না। তো ফাইনালি 7টার পরে মানিক যখন আসলো, মানিক আমাকে নিয়ে এলাকার মধ্যেই আমাদের পশ্চিম নাখালপাড়াতে একটা দোকানে নিয়ে গেল। এই তো অনেক খোঁজাখুঁজি করে পরে ফাইনালি এই যে পাইছি মনোপলি একটা, কিন্তু মনে হয় না এটা নেওয়া যাবে, এত দাম। ফাইনালি একটা মনোপলি পেলাম যেটার কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু সমস্যা হয়ে গেছে এটার দাম অত্যাধিক বেশি, 1000 টাকা। আর আরেকটা সমস্যা হইতেছে এটা ইংলিশ মনোপলি তো খেলে আবার অনিলারা মজা পাবে না, ওদের জন্য বাংলা নিতে হবে। এখন বাংলা যেগুলো পাই সেগুলোর কোয়ালিটি খুবই ফালতু হয়। এই তো বাংলা মনোপলি পেলাম, ইংলিশ একটা, ছোট একটা বড়। এখন পড়ছি বিপদে, কোনটা যে নেই। আমার কোনো ডিফেক্ট থাকবে না তো, কারণ আমি একবার একটা নিয়েছিলাম সেটাতে আর কি 10 টাকার কোনো নোটই ছিল না। এখন যদি ডিফেক্ট থাকে তাহলে তো লস। এটা কয়টা গুটি, কয়টা 6টা না 8টা? আচ্ছা দেন। হ্যাঁ রুলস তো থাকে, একটা বই থাকে ভেতরে থাকে, তারপরে থাকে টাকার বান্ডেল থাকে। একবার কিনছিলাম সেটাতে 10 টাকার নোট সবই টোটালি মিসিং। এরকম ডিফেক্ট থাকে মাঝে মধ্যে। মানিককে নিয়ে ফাইনালি লাভ হইলই। আমি একা একা যখন খুঁজতেছিলাম সব বড় বড় দোকানে খুঁজতেছিলাম, কোনো বড় দোকানে পাই নাই। পরে মানিক এসে আমাকে লুকাসে একদম ছোট ছোট একদম যেগুলাকে আমি নেগলেক্ট করে গেছি সেই দোকানে নিয়ে গেছে, ওই দোকানেই পাওয়া গেছে। কিন্তু সমস্যা হচ্ছে একটাও ভালো কোয়ালিটির বাংলা মনোপলি পাইলাম না। বাংলা যেগুলা পাই সেগুলোর কোয়ালিটি এত ফালতু ফকিরা নরবরে, আর ইংলিশ গুলা যেগুলো আর কি বেটার কোয়ালিটি সেগুলো আর কি দাম বেশি। তো এখন পড়ছিলাম বিপদে যে বাংলাটা নেবো নাকি ইংলিশটা নেবো। কারণ হয়েছে বাচ্চা পোলাপান অনিলা তারপর সাইদ, ওরা ইংলিশটা খেলে মনোপলির যে অ্যাকচুয়াল যে মজা সেই মজাটা পাবে না। কোয়ালিটি না হয় ভালো হইলো ইংলিশটাতে, কিন্তু ইংলিশটা তো ওরা বুঝবে না, খেলে মজা হবে না। খেলার আসল উদ্দেশ্য হচ্ছে মজাটা পাওয়া। কারণ কোয়ালিটি যদি একটু কম বেশি হয় সমস্যা নাই, এটা নষ্ট হয়ে গেলে পরে আরেকটা কিনে নেওয়া যাবে, কিন্তু যদি মজাই না পায় তাহলে তো আর লাভ হলো না। এই জন্য আমি অনেক ভেবে চিন্তে ফাইনালি বাংলাটাই নিলাম। বাংলাটার কোয়ালিটি ইংলিশ দুইটার থেকে একটু খারাপ, কিন্তু তারপরেও এটাই নিলাম। মনোপলি কেনার পরে তারপর ওনাকে বললাম, দোকানদারকে বললাম এটা র্যাপিং করে দেন, কিন্তু র্যাপিং করতে গিয়ে র্যাপিং পেপার এমন বেসাইজ একটাতে হইলো না। এই জন্য আমার 2টা র্যাপিং পেপার লাগলো, খামাখা ফাও এক্সট্রা টাকা গেল। মানে এই জিনিসটা এমন মেজাজ খারাপ হইলো। আরেকটু র্যাপিং পেপার বড় হইলে কি হইতো, খামাখা আমার আরেকটা পেপার কিনতে হইতেছে। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার, আমার বাসার এত কাছে থাকতে আমি কোথা দিয়ে খুঁজে বেড়াইলাম। এই অনিলার বার্থডে গিফট মনোপলি কেনা শেষ, এখন র্যাপিং করা হচ্ছে। ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম ক্লাস 7 অথবা 8 এর দিকে, তখন আমার ছিল 2টা মনোপলি, একটা বাংলা একটা ইংরেজি। সেগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। তো সেগুলোর দাম কয় টাকা দিয়ে কিনছিলাম যেন, 50-60 টাকা দিয়ে মনে হয় আর কি কিনছিলাম। মনোপলি যত বেশি মানুষ মিলে খেলা যায় তত হইতেছে খেলাটার মজা, কম মানুষে খেলে আর কি মজা নাই কেন। আমাদের বাসায় তো এত বেশি মানুষ ছিল না, তাই স্কুলের বন্ধুদেরকে বলতাম বাসায় আসিস খেলবো। তো 3-4 জন আর কি একসাথে যখন হইতাম তখন আর কি খেলতাম মনোপলি খেলার এত নেশা ধরে গেছিল কি যে বলবো। এই ভিডিওটা বুঝছিস, গিফট যে কিনলাম এই ভিডিও বানায় হ্যাঁ আপলোড করে রেখে দেবো, তারপর ওর বাসায় যে যখন আর কি পরে গিফট দেবো তখন আর কি পাবলিশ করবো, তারপর হচ্ছে একসাথে টিভিতে এই ভিডিও দেখবো। অনিলা, সাইদ, আয়াত সবার জন্য একটা মনোপলি নিলাম। অনিলার কালকে জন্মদিন, অনিলার জন্য নিলাম একটা বাংলা মনোপলি। ইংলিশটা নিতাম কিন্তু ওরা তো ইংলিশটা খেলে আর কি বুঝবে না ঠিকঠাক মতো, সবকিছু ইংলিশ থাকে, এই জন্য বাংলাটাই নিলাম। কালকে অনিলা তোমার জন্মদিনে আমরা কালকে সারা রাত মনোপলি, কালকে তো না মানে এই ভিডিওটা যখন তুমি দেখবা আজকে কত 28 তারিখ, আমরা আজকে সারা রাত আমি তুমি তারপর হচ্ছে সাইদ আমরা সবাই এই মনোপলিটা খেলবো আজকে সারা রাত, ঠিক আছে? তাহলে হ্যাপি বার্থডে টু ইউ।